আজকে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আমার দাদার বিয়ে। ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল। এই দাদা আর বৌদি এই ফটোটা দেওয়া ছিল সামনে, গেটের সামনে। তারপর ঢুকে তোমার এই বউয়ের সামনে সব আমার মা আর মাসি বসেছিল। তারপর ওখান দিয়ে স্টলগুলো যে কী কী স্টল দিয়েছে দেখছিলাম। এখানে মা দেখি আর মামি দেখি, আমার বড় মামি পকোড়া নিচ্ছিল। পেছনে মকটেল কাউন্টার দিয়েছে। আর মকটেল কাউন্টার দাদারা তো বা বড় চুল, একবার তো যে একটা মিমের মতন শুধু মাথা নাড়াচ্ছে, শুধু মাথা নাড়াচ্ছে। তারপর মকটেল কাউন্টারে সব ভিড়, বাচ্চা কাচ্চা, আর আমিও তার পর্যন্ত দাঁড়িয়ে পড়েছিলাম। দাদা এই সোডা মোডা দেওয়ার পর মকটেল কাউন্টারের গড়াটা ভিজে শুকিয়ে গেছিলো সবার সঙ্গে চিলামিলি করতে করতে। তারপরে আমিও একটা নিয়ে নিলাম এখান থেকে, ব্লু লেমন। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর ওটা একটুখানি স্বাদটা তো মানে ভালোই ছিল, খুব খারাপ বলবো না, খুব ভালোও বলবো না, নর্মাল যেমন হয় একটা বিয়ে বাড়িতে। ঠিক আছে, আমি একটা নিয়ে নিলাম। তারপর তোমার এইখান থেকে চলে গেলাম মালা বদলের সময়। এই মালা বদলে দাদা বৌদি এখন মালা বদল করাচ্ছে। এখানে মালা বদল করার পর তোমার বৌদিকে আশীর্বাদ দেবে। আশীর্বাদের জন্য এই দাদু বসে রয়েছে, এখন আশীর্বাদ দিচ্ছে। তারপরে আশীর্বাদের পর এখানে তোমার এত জোরে আগুন ধরিয়ে দিয়েছিল ঠাকুরমশাই যে এইখান দিয়ে তোমার সব মানে চোখ মুখ জ্বলে গেছিলো। তারপর তোমার এইখানে সাত পাকা এখন ঘুরছে বৌদির হাত ধরে, দাদা পেছন পেছন ঘুরেই যাচ্ছে, মানে পরেও ঘুরবে, এখনই প্র্যাকটিস করে নিচ্ছে। তারপর এখানে সিঁদুর দানে এই সিঁদুর পড়াচ্ছে এখন দাদা। এখানে বসে থাকতে থাকতে চোখ পুরো জ্বলে গেছিলো সবার, তো এরকম আগুন ধরছে। যাই হোক, দাদার বৌদিকে ভালোই লাগছিলো। এরপরে খাওয়ার টাইম হয়ে গেছিলো, খুব খিদেও পেয়ে গেছিলো সেই সময়। তখন খাবার খেতে বসে পড়েছিলাম, এই আমার ভাই, আমি আর আমার মেসো মাসি আর মা বসে পড়েছিল। মেসো বলছে কী করছিস এরকমভাবে, এরকম বলতে বলতে ফিশ ফিঙ্গার চলে এসেছিলো। ফিশ ফিঙ্গার প্রথমে দিয়েছিল, ফিশ ফিঙ্গার কাসুন্দি একটু মুখে মুখে নিলাম। ভালোই হয়েছিলো সেরকম, ফিশ ফিঙ্গারটা ভালোই ছিল। তারপরে এই বেবি নান আর চানা মশলা এইটাও খুব ভালো বানিয়েছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো খাবার, কিন্তু যদি গরম থাকলে আরও ভালো লাগতো। আমার ভাইও তো খাচ্ছে, ওরও ভালো লেগেছে খেয়ে। তারপর আমার মেসো খেতে বসেছিল, মেসোরও ভালো হয়েছে। আমরা সবাই বেবি নান একটু বেশি বেশি করে নিয়েছিলাম। ঠিক আছে, যে ভাত খাবো না, এই সবই খাবো। তারপরে খাসির মাংস আর ভাত দিয়ে এই খেতে বসেছে। আমি বেশি নিয়ে নিই, ভাতটা কমই নিয়েছিলাম। আমার ভাই তো সব ভাত খেয়ে নেওয়ার পর মাংস নিয়ে বসে, শুধু মাংস খাবে বলেছো। আমার জীবনে এই ছোটো ছোটো মুহূর্তগুলো পরিবারের সঙ্গে বেশ ভালোই কাটে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের সাপোর্ট খুব দরকার আমার।